সুন্দর আর পবিত্রতার প্রতীক হচ্ছে ফুল। ঠিক তেমনি মানুষের জীবনে মানুষের চরিত্রের আর মনুষ্যত্ববোধের প্রতীক হচ্ছে প্রত্যেকের যার যার সুন্দর মন মানসিকতা। কিছু কিছু সম্পর্ক ফুলের মতোই খুবই নাজুক। ফুল যেমন বাগানের গাছে অথবা ফুলদানিতে সবসময় সুন্দর আর সতেজ, ঠিক তেমনি কিছু কিছু সম্পর্ক দূর থেকেই খুব সম্মানের আর আন্তরিক। ফুল যেমন ছিঁড়ে হাতে নিলে কিংবা স্পর্শ করলে ফুলের সৌন্দর্য মলিন হয়ে পড়ে, অতি নাজুক ফুল সহজে নষ্ট হয়ে পড়ে, ঠিক তেমনি কিছু সম্পর্ক কাছে এলেই সম্মান আর আন্তরিকতা হারায়, সম্পর্কের মধুরতা নষ্ট হয়। মানুষ বাঁচে তার কর্মে আর তার সাজানো স্বপ্নগুলো নিয়ে। সো স্বপ্ন সফল হোক বা না হোক, আপনার সাজানো স্বপ্নগুলো বাস্তবায়নের প্রচেষ্টায় সবসময় নিজেকে কর্মব্যস্ত রাখুন, ইনশাল্লাহ। আর যাই হোক, জীবন চলার পথে আপনার ক্লান্তি, আপনার অসহায়ত্ব ফিল হবে না। আপনি নির্দ্বিধায় আপনার চলার পথ সহজ করে নিতে পারবেন, ইনশাল্লাহ। সব জায়গায় সব বিষয়ে সব সময় শব্দের প্রতিবাদ জরুরি নয়। কিছু কিছু ক্ষেত্রে নীরবতা উত্তম প্রতিবাদ। নীরবতায় শান্তি, নীরবতাই মুক্তি। আমরা আসলে মানুষ নাকি প্রাণী, তার বহিঃপ্রকাশ ঘটে মনুষ্যত্ববোধের মাধ্যমে। আর যার মধ্যে মনুষ্যত্ববোধ নেই, সে দেখতে মানুষের মতো হলেও, তার মানুষের চেহারা থাকলেও সে কখনো মানুষ নয়, সে প্রাণী সমতুল্য, পশু সমতুল্য। অতঃপর এই মানুষগুলোই অন্য 10 মানুষের জন্য পৃথিবীতে সবচেয়ে ভয়াবহ, সবচেয়ে ভয়ঙ্কর। মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত, এই কথাটা পবিত্র কোরআনে বহু সূরায় বহু আয়াতে বহুবার আল্লাহ পাক স্পষ্ট প্রকাশ করেছেন। সো মায়ের জাতকে অর্থাৎ নারী জাতকে যেখানে আল্লাহ পাক এত সম্মানে সম্মানিত করেছেন, সো নারীরা সতর্ক হয়ে যান, নিজেদের সম্মান রক্ষা করুন। একটা বিষয় মনে রাখবেন, সম্মান দিলেই সম্মান পাওয়া যায়। সো নারীরা সম্মান পেতে চাইলে আগে পুরুষ জাতিকে সম্মান করতে শিখুন। আল্লাহ পাক যেখানে নারীকে দামি করেছেন, নারী তোমার কাজকর্মে, তুমি কখনো নিজেকে সস্তা করো না। জীবন যেমন অবস্থায় থাক, যে অবস্থানেই থাকুক, যে পরিস্থিতির মধ্যেই অতিবাহিত হোক, বাট আপনার মনটা যেন তাকে সবসময় পজিটিভ চিন্তাধারার, স্বচ্ছ, পবিত্র আর নিজের প্রতি আত্মবিশ্বাস আর দৃঢ় মনোবলের। অতঃপর একটা সুন্দর, স্বচ্ছ, পজিটিভ চিন্তাধারার, আত্মবিশ্বাসী, পূর্ণ মনোবলের মনই হচ্ছে আপনার সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় যোগ্যতা। দুঃসময়ে, খারাপ অবস্থায়, হতাশায় ভেঙে না পড়ে সবকিছু আল্লাহ পাকের প্রতি পূর্ণ তাওয়াক্কুল রেখে, আল্লাহ পাকের প্রতি পূর্ণ ভরসা আর আস্থা রেখে নিজেকে বারবার চেষ্টার মাধ্যমে, পরিশ্রম আর ধৈর্যের মাধ্যমে খারাপ অবস্থা থেকে ফিরিয়ে আনার চেষ্টাটা প্রকৃত মুমিনের কাজ। আল্লাহ পাকের প্রতি দৃঢ় ঈমানের বহিঃপ্রকাশ এবং নিজের ধৈর্যশীলতার সফলতা। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।